আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্না খাতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি লাউ শাকের রেসিপি। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা কুটে রাখা লাউ শাকগুলো। এবার লাউ শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণগুলো দিয়ে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে শাকগুলো সিদ্ধ করে নিব। এবার যখন শাকগুলো সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে আসবে, তখন আমি একটা ডালায় ঢেলে নিব। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো পানি বের হয়েছে এই শাকের থেকে। এই যে দেখুন, এই পানির সাথে শাক রান্না করলে একটুও কিন্তু স্বাদ হয় না। এজন্য আমি একটা ডালায় শাকগুলো নামিয়ে পানিটা ঝরিয়ে ফেলে দেব। এভাবে ভালো দিয়ে খুন্তি দিয়ে চেপে নিচ্ছি শাকগুলো থেকে, যেন ময়লা পানিটা বের হয়ে যায়। এবার আমি শাকগুলো আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে গায়ের পানিটা শুকিয়ে নিব, যাতে শাকটা ঝরঝরে হয়ে যায়। কারণ আমি লাউয়ের শাক ঝরঝরে পছন্দ করি, এজন্য গায়ের পানিটা শুকিয়ে নিচ্ছি শাকের। এভাবে হালকা করে নেড়ে নেড়ে শাকটা ঝরঝরে বানিয়ে নিচ্ছি। এবার পানিটা শুকিয়ে গেলে শাকটা আমি ঢেলে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমি বাটিতে নামিয়ে নিলাম সবগুলো শাক। এবার একটা কড়াইতে বাগার দিয়ে দিব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও ঝাল কুচি। এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি ওই সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এবার শাকটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নেব। রান্না করে দেখব আমার শাকের স্বাদটা কেমন হয়েছে। যখন দেখব স্বাদটা রান্না ঠিক আছে সব কিছু, তখন আমি শাকগুলো নামিয়ে নিব। এই যে বন্ধুরা দেখুন, আমি শাকগুলো আস্তে আস্তে ভালোভাবে নেড়ে ঝরঝরে বানিয়ে শাকটা কিন্তু সুন্দরভাবে রান্না করছি। আপনারাও কিন্তু এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু গরম ভাতের সাথে। বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এই স্বপ্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার বন্ধুরা, আমার প্রায় শাক রান্নাটি শেষ হয়ে আসছে। এবার আমি শাকগুলো নামিয়ে নিচ্ছি অল্প অল্প করে। দেখুন, আমার লাউয়ের শাক তৈরি হয়ে গেল। আপনারা এবার গরম গরম ভাতের সাথে গরম শাক পরিবেশন করতে পারেন। আমিও কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করে খাচ্ছি।